আমি ভেবেছিলাম রাত 12টায় মামনিকে উইশ করবো, সারপ্রাইজ দেবো। প্রতিদিন মামনি ঘুমিয়ে পড়ে, আজকেই না ঘুমোয়নি, আজকে এখনও ঘরে বসে আছে, তাই জন্য আমি বারান্দাতেই চলে এলাম। তো চলো, আর আমি কেকও এনেছি মামনির জন্য, দেখো। কিন্তু মামনি এখনও জানে না যে কেক আছে। আর তার আগে আমার বাবা আর দিদিভাইকে কলও করতে হবে, ভিডিও কল, কারণ ওরা নেই এখন। দিদিভাই তো এখানে থাকে না, আর বাপিও এখানে নেই, তো ওদেরকেও কলটা করতে হবে, ওদেরকেও নিতে হবে। ওদেরকে আগে কলটা করবো, তারপর মামনিকে কি সারপ্রাইজটা দেবে। তো চলো যাই। দিদিভাইকে কল করার পরে ও আসলে বুঝতে পারেনি যে আমি কেন এত রাতে ওকে কল করছি। তো কিছুটা হয়তো আন্দাজ করেছিল, আর আমি বলতে পারছিলাম না ওকে, কারণ পাশের ঘরেই মামুনি ছিল। আর এর মধ্যে বাপিও জয়েন হয়ে গেছে কলে। তো বাপিও শুনছিল যে কেন এত রাতে আমি কল করলাম। কেউ ওঠো, ওঠো, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ওঠো, এসো। শুই পড়েছি তো, বাচ্চা নিয়ে যাচ্ছে। মামুনি কিন্তু অলরেডি শুয়ে পড়েছিল, তবুও মামুনিকে আমি এটাই চাইছিলাম যে মামুনিকে ঘুম থেকে তুলেই সারপ্রাইজটা দেবো বার্থডে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দাঁড়াও, যেও না, কেউ যেও না, দাঁড়াও। শুই পড়েছি তাই টেনে নিয়ে আসলো। হ্যাপি বার্থডে। কি করছিস ওটা? দাঁড়াও, দাঁড়াও, জর্দাটা দি। ক্যামেরা। আর এরই মধ্যে দিদিভাইয়ের ছেলেটা এমন কাণ্ড করছিল যে ওর সাথে সাথে আমিও নাচছিলাম মামনির জন্য কেক সেট করতে করতে। আমরা ছোট থেকে দেখেছি মামনি অনেক কিছুই করেছে আমাদের জন্য, কিন্তু সেরকম কোনো কিছু আসলে আমরা মামনির জন্য করে উঠতে পারিনি। তো এইটুকু ছোট ছোট খুশি যদি তারা পেয়ে থাকে না আমাদের থেকে, তা এর থেকে বড় পাওয়ার কিছু নেই। হা করো, হা করো তোমরা। এই নাও প্রেম, প্রেম তুমি খাও। তো কেক কাটার পরে মামুনি আর চিন্তাই করতে পারিনি যে এখনো মামুনির জন্য কিছু আছে, কিছু গিফট রাখা আছে। মামুনি ভেবেছে কেকটাই হয়তো লাস্ট ছিল। তো আমি বললাম যে দাঁড়াও, এখনো আর একটা কিছু আছে। মামুনি বলছে কি এনেছিস, কি এনেছিস? এটা ছোট্ট একটা গিফট আমার থেকে। আর আমি জানি এটা দেখার পরে মামুনি সব থেকে আগে বলবে যে এটা কত টাকা নিয়েছে, কারণ আমি দেখেছি মামুনি বাপের জন্য যাই আনি তার আগে বলে এত টাকা কেন নষ্ট করলি, এটা কত টাকা নিয়েছে। কিন্তু আমরা তো তাদের জন্য করবোই, বলো। আরে আরে পাস। এটাতে রেখে দেখাও, এটাতে কেমন করে রাখে সেরকম করে রেখে দেখাও। রাখো এবার, দেখো পড়ে না যায়। না ওফ, তোমরা সবসময় টাকা টাকা করো কেন? ভঞ্চার মুখে ভাতে পছন্দ হয়েছে? এত শার্ট গাড়াতে এরকম ছিল। পছন্দ হয়েছে?
পছন্দ তো খুব হয়েছে, কিন্তু শাড়ির কালারটা এরকম ছিল না। তুমি এখন চিন্তিত শাড়ির কালার নিয়ে? হ্যাঁ। ও এখন 12:30টার মতো বাজে দুপুর, আর এখন আমি যাচ্ছি বিরিয়ানি আনতে। মামুনি আসলে বিরিয়ানি টিরিয়ানি খুব একটা বেশি খায় না, খেতে চায় না, বাইরের বিরিয়ানি এত তেল মশলা। তো আজকে তার বার্থডে, তো আমি যাচ্ছি বিরিয়ানি আনতে। আর মামুনি না বিরিয়ানি সবসময় মাটন বিরিয়ানিই খায়, চিকেন বিরিয়ানি অতটা পছন্দ করে না। তো আমি ডিবাপিতে যাব বিরিয়ানি আনতে। আর আমি কিন্তু অলরেডি বেরিয়েই পড়েছি বিরিয়ানি আনতে। আর একটু দেরি হয়ে গেল কারণ রাস্তাঘাটে এত ভিড় আর আমি কোনো টোটো পাচ্ছিলাম না, যার জন্যে। তো চলো। আরেকটা কথা বলে রাখি যে এটা কিন্তু ব্যারাকপুরের ডিবাপি নয়, এটা কিন্তু বারাসাতের ডিবাপি। তো ডিবাপি থেকে কিন্তু নিয়ে নিলাম একটা মাটন বিরিয়ানি আর দুটো চিকেন চাপ। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা ভ্যান পেলাম, তাতে করেই বাড়ি যাব। আসলে বারাসাতের ডিবাপিটা না একটু অড জায়গায়, তো এখানে সচরাচর ভ্যান বা টোটো খুব একটা বেশি পাওয়া যায় না। দেখো অলরেডি কিন্তু আমি বাড়িতে চলে এসেছি। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়েই খেতে বসবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর খুব খিদেও পেয়ে গেছে। কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো।